সারা ইয়ামানের সমস্ত মানুষকে একটা প্রান্তরে জমা করছে, লক্ষ লক্ষ মানুষ। এরকম শুলের মধ্যে সরাইয়া বাচ্চা নিজে ওই দোয়াটা পড়ে তীর ছুঁড়ে মারছে ছেলের বুক মাথা লক্ষ্য করে। মারার সাথে সাথে ছেলেটা শহীদ হয়ে গেল। কিন্তু মূল আলোচনাটা একটু থিম চিন্তা করে যান। এই যুবকটা মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে গেল, তার দোয়াটা কবুল হয়ে গেল। এই বাদশা তার ধরে নিয়ে বলতেছে, যুবক বালক, তুমি ওই বিদ্যা কোথার থেকে শিখছো? বলে অমুক পাদ্রী থেকে শিখছি। তো বাদশা ওই পাদ্রী ধরে নিয়ে আসছে। পাদ্রীটাকে ধরে আনার পরে বাচ্চা এবার ওই পাদ্রীটাকে পাদ্রীর মাথার উপরে করাত ধরছে। সৈন্যদেরকে বললেন তার মাথার উপরে করাত ধরো। করাত ধরে বলতেছে, পাদ্রী রে, তোর মাথার থেকে পা পর্যন্ত ফেরে ফেলবো, মেরে ফেলবো, কিন্তু আগে বল এই ধর্ম কি তুই ছাড়বি, আমাকে খোদা মানবি? পাদ্রী ডাকতে বলল, বাচ্চা রে, যে ঈমান আমি কলবের মধ্যে ধারণ করেছি তুমি হাজার চেষ্টা করলো, যে ঈমান আমি কলবের মধ্যে ধারণ করছি তুমি হাজার চেষ্টা করলো, ওই কল থেকে আমার ঈমান সরাইতে পারবা না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন তো, তার মৃত্যুটাকে তুচ্ছ মনে করছে ঈমানের কাছে। আর আমরা মসজিদের জুতা ভালো জোড়া দেখলে চুরি করে নিয়ে যাই। তাহলে ঈমানের কত তফাৎ। তার মৃত্যুটাকে তুচ্ছ মনে করছে ঈমানের কাছে। আর আমরা মাহফিলে বসতে আমাদের কষ্ট হয়, মাহফিলে 10টা টাকা দিতেও কষ্ট হয়, মাহফিল করতে গেলে খুশাখুশি লাগাই দিই, বিরোধিতা করি, মসজিদ করতে গেলে গ্যান্দামের শেষ নেই, মাদ্রাসা করতে গেলেও ঠেলাঠেলির শেষ নেই। তারা মৃত্যুটাকে ঈমানের কাছে তুচ্ছ মনে করছে, মৃত্যুটাকে তুচ্ছ মনে করছে, যে ঈমানের ব্যতীত মৃত্যুটাকেও তারা কিছু মনে করে নেই। পাদ্রী বলতেছে, না, জীবন চলে যাবে কিন্তু এই ঈমান আমি ত্যাগ করতে পারবো না। তো বাচ্চা বলল, ঠিক আছে, তার মাথা পর্যন্ত ফাড়তে থাকো। তো তার মাথাতে করাত চালাই দেওয়া হলো। ধীরে 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 করাত দিয়ে তার মাথা কাটতে লাগলো। আহা, কঠিন যন্ত্রণা দিয়ে দিয়ে তাকে শহীদ করে দেওয়া হলো। পাদ্রী জীবন দিল কিন্তু মিথ্যার কাছে মাথা নত করলো না। একসাথে যদি বলা যাবে না আল্লাহু আকবার। সেই ঈমান আমাদের কলবের ভিতরে আনতে হবে, মজবুত ঈমান। সেই ঈমানের বাহিরে আমাদের ঈমান বড় তুচ্ছ। সেই ইয়াকিনের বাহিরে আমাদের ইয়াকিন বড় তুচ্ছ। আল্লাহু আকবার। সেই ঈমানের পরিচয় দিয়েছিলেন সাহাবা আজমাইন। কত সাহাবীদের পিঠের চামড়া চলে গেল, জীবন চলে গেল, তারপরও সাহাবীরা ঈমান ত্যাগ করেন নাই, বেঈমানের কাছে মাথা নত করেন নাই। আল্লাহু আকবার। এবার ওই বালকটাকে বলা হলো, বালক রে, ঈমান ছাড়বি? বলে না। বাচ্চা বললো, তাহলে তাকে শুলের মধ্যে চড়াইয়া তার বুক লক্ষ্য করে তীর মেরে হত্যা করা হোক। বাচ্চার সৈন্যরা তাকে শুলের মধ্যে চড়াইয়া তার বুক লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে। যতবার তীর মারলো ততবার বুকের সামনে থেকে তীরগুলি ছিঁড়ে ফিরে ফিরে ওই তীরগুলি জমিনের মধ্যে পড়ে গেল, কিন্তু এই বালকের বুকের মধ্যে একটা তীরও বিদ্ধ হলো না। একসাথে বলেন আল্লাহু আকবার। أسقتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। বাচ্চা ডাক দিয়ে বললো, সে তো এইভাবে মরবে না, থেকে পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে তারে ফেলে দাও। মস্ত বড় পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো। ইয়ামান দেশের সবচেয়ে বড় পাহাড়। পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে যখন পাহাড়ের উপর থেকে নিয়ে গেল সৈন্যরা, আমার মালিক
ভূমিকম্প দিয়া ওই কাফের সৈন্যদেরকে ধ্বংস করে দিলেন। কিন্তু এই যুবকটা হেঁটে হেঁটে রাজ দরবারে আবার আসছে। বাদশা জিজ্ঞেস করলো, আরে বালক, তুমি কি করে ফিরে আসছো? বালক ডাক দিয়ে বলেন, আমার মালিক, আমার রব আমারে বাঁচাইছে। বলেন, বাঁচানোর মালিককে? হায়াত যত সময় পর্যন্ত আছে আপনার তত সময় কোনো মৃত্যু নাই, কিন্তু হায়াত শেষ হয়ে গেলে এক সেকেন্ডও থাকার আর অধিকার নাই। তোর পিছে পিছে ঘুরছে শ্রাবণ, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। এবার বাচ্চা বলল, ঠিক আছে, যেহেতু তোমার আল্লাহ বাঁচাইছে, আবার দেখি কোন আল্লাহ বাঁচায়। এই কথা বলার পরে সৈন্যদেরকে বললেন, তাকে নিয়ে চলে যাও, সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়ে আসো। বর্তমান হুতিরা, আমাদের হুতিরা যে সমুদ্র অঞ্চল নিয়ে যুদ্ধ করতেছে, ওই সমুদ্রের মধ্যে ছেলেটাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ পাক সমুদ্রের মধ্যে ঝড় তুফান দিয়ে দিলেন। এই ঝড় তুফান দিয়া ওই বাচ্চার সৈন্যরা মরে গেল, কিন্তু কুদরতি ভাবে আমার মালিক ওই বাচ্চাটাকে, বালকটাকে বাঁচাই দিলেন। হেঁটে হেঁটে বালকটা রাজ দরবারে ফিরে আসছে। বাচ্চা বললেন, ইয়া মানুষী, রাজা বললেন, আরে বালক, কি করে বাঁচলা? বলে, আমার মালিক, আমার রব আমারে বাঁচাইছে। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ মরা থেকে জিন্দা বের করেন, জিন্দা থেকে আমার আল্লাহ মরা বের করেন। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। কি কথা বলেন, ঠিক কিনা? পৃথিবীর এত বিজ্ঞানী হইল, কোন বিজ্ঞানের বিজ্ঞান আজ পর্যন্ত মায়ের পেটের মধ্যে মরা বাচ্চা জিন্দা করতে পারে নাই। পারছে? মায়ের পেটের ভিতরে মরা বাচ্চা জিন্দা করতে পারছে? পারে নাই, পারে নাই, আর কখনো পারবে না, একমাত্র মালিক আল্লাহ ছাড়া। বাচ্চা আবার বলে, আরে বালক, তুমি কি মরবা না? হ্যাঁ, মরবো। কিভাবে? বিরাট বড় প্রান্তরে সমস্ত ইয়ামানবাসীদেরকে জমা করবা, আমার শুলের মধ্যে চড়াইয়া বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম বলে তুমি আমারে তীর ছুঁড়ে মারবা, তাহলে আমি মারা যাব। নতুবা আল্লাহর নামে তীর না ছোড়া পর্যন্ত তুমি আমারে মারতে পারবা না। বাচ্চা বলে, ঠিক আছে, আমি তাই করতেছি। সারা ইয়ামানের সমস্ত মানুষ একটা প্রান্তরে জমা করছে, লক্ষ লক্ষ মানুষ। এরকম শুলের মধ্যে ছড়াইয়া বাচ্চা নিজে ওই দোয়াটা পড়ে তীর ছুঁড়ে মারছে ছেলের বুক মাথা লক্ষ্য করে। মারার সাথে সাথে ছেলেটা শহীদ হয়ে গেল। কিন্তু ওই যে লক্ষ লক্ষ মানুষ দেখলো যে আল্লাহর নামে তীর ছুঁড়ে মারছে, তারপরে এই বালকটা মরল, তার আগে তারা মারতে পারলো না, তাহলে ওই আল্লাহ সত্য। একসাথে বলেন আল্লাহু আকবার। তখন এমন দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বলতেছে, না, আমরা এই বালকের রবের উপরে ঈমান আনলাম। আরেকটু জোরে, আরো জোরে। যেহেতু আল্লাহর নামে তীর ছুঁড়ে মারার কারণে বালক মারা গেল, তাহলে ওই আল্লাহ সত্য। ওই আল্লাহ কি সত্য? হাজার হাজার ইয়ামানবাসী সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাদশা এবার বললেন, হায় হায়,